বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো হচ্ছে ফিলিস্তিন সংকট নিয়ে। এই ফিলিস্তিন সংকট নিয়ে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০ দফা দাবি পেশ করেছিলেন এবং এই ২০ দফা দাবিটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদন করেছে, যেখানে ভোট দিয়েছে 13-0, অর্থাৎ 13টি দেশ ভোট দিয়েছে এবং 2টি দেশ ভোটদানে বিরত ছিল। একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে রাশিয়া। এইখানে 13টি দফায় এইখানে 13টি দেশ যে ভোট দিল এবং এই জায়গায় কি কি রয়েছে আমরা একটু দেখি। এই জায়গায় বলা হয়েছে ফিলিস্তিনটাকে যে বাহিনী দ্বারা এটা চলবে সেটা হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী বা ISF। এর সাথে একটা অন্তর্বর্তীকালীন হিসেবে টেকনোক্রেট সরকার থাকবে। সেকেন্ডলি হচ্ছে এই জায়গায় ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং পুলিশ এর সহায়তায় এই ISF এবং অন্তর্বর্তীকালীন যে টেকনোক্রেট যে সরকার তারা এইটাকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে অ্যাকচুয়ালি। এরপর এখানে কেউ বলছেন এইখানে যে ট্রাম্পের যে 20টা দফা রয়েছে, এই 20টা দফার কোনো দফাতেই সে ফিলিস্তিনকে যে একটা রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে স্বীকৃতি দেবে এরকম কোনো কথা নেই সেখানে। এবং সেখানে এটাও নেই যে ফিলিস্তিনকে কোনোভাবে রাষ্ট্র করা যায় কি না। তাই হামাস এটাকে প্রত্যাখ্যান করেছেন। এছাড়াও যে এই জায়গায় কি কি বিষয় লাভ হবে সেটা বলেছেন। এই দলগুলা কি করবে, এখানে তাদের শর্ত হচ্ছে হামাসকে অস্ত্র মুক্ত করবেন এবং যে নিরাপত্তা যে বেসামরিক ফিলিস্তিনের যে বেসামরিক যে অঞ্চল রয়েছে, লোকজন রয়েছে, এই লোকজনগুলাকে সে হচ্ছে নিরাপত্তা দিবে এবং হচ্ছে এখানে ইসরায়েলকে এইখান থেকে সরাবে। এট এনি হাউ হচ্ছে ট্রাম্প প্রশাসন এটা এই জায়গায় হামাসের কোনো কর্তৃত্ব দেখতে চায় না। এখন কেউ বলছেন এটা যদি ফিলিস্তিন মেনে নেয় তাহলে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার যে দরজাটা খুলে যাবে কেউ মনে করছেন, কিন্তু আসলে এরকম হওয়ার কোনো সম্ভাবনাই নেই। থ্যাংক ইউ।